যদি বলি কৃষ্ণের সঙ্গে গৌরের তুলনা কর, কে হারে কে যেতে দেখি? কাঞ্চনা বলছে তুলনা কর, বিষ্ণুপ্রিয়া বলছে তুলিস না। কেন? শোন, কৃষ্ণ হলো কাঁচা আম আর গৌর হলো পাকা আম। কিরকম? বলে কৃষ্ণ হলো রঙেও কাঁচা, কাজেও কাঁচা, সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। আর গৌর হলো পাকা আম। কাঁচা আম সহজে গাছ থেকে পড়ে বাবা? হয় লাঠি দিয়ে বাড্ডাতে হবে, নালে ঢিল ফিকতে হবে, নালে উঠে পেড়ে আনতে হবে। আর আমার গৌর হলো পাকা আম। ভক্তির বাতাস পেলেই নেমে আসে, নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। ওরে ভক্ত জনে করতে কি পা, বাতাস লাগলে নেমে আসে, ভক্ত জনে করিতে কি বাতাস লাগলেই নেমে আসে। যা সমবিধি কয় অধিক নাহি অনুভবে, যা সমবিধি অধিক নাহি অনুভবী। তুলনা 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 ওগো ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা। ত্রিভুবনে যার তুল মেলে না, আবার আবার গৌর হরি, ত্রিভুবনে যার তুল মেলে না, আর আমার গৌর হরি। ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা 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 তুলনা। যা সমবিধি অধিক নাহি অনুভবে, অনুভবী। তুলনা দিবার নাহি ঠো। তুলনা দিবার নাহি থো। কে লিখছে পদাবলী? জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী তিনি লিখছেন, পৃথিবীতে যতজনার সঙ্গেই তুলনা করো, আমার গৌরের কাছে কেউ হবে না। কেন জানো? নিরুপম গৌর কি সরে এ নিরুপম গৌর কিশোর রে, গৌর কিশোর রে, গৌর কিশোর রে। জগদানন্দিতে গৌর কিশোর রে। গৌর কিশোর রে। জগদানন্দিতে গৌর কিশোর রে। জগদানন্দেতে বহু গৌর কিশোর রে। জগদানন্দিতে গৌর কিশোর রে। জগদানন্দেতে বহু গৌর কিশোর রে। আর জগদানন্দিতে প্রভু
গৌর কিশোর গৌর কিশোর রে আর জগদান দিতে পব গৌর কিশোর রে জগদান দিতে পব গৌর কিশোর রে জগদান দিতে পব গৌর কিশোর রে এ জয় নিতাই, জয় গৌর। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। গৌরাঙ্গের রূপের কথা শুনলাম। এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের রূপের কথা শুনব। তার আগে চলুন সবাই মিলে শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গান। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড তাই গৌর হরি হরি বল। গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন। এসে গার দাদা মনিটরে কিছু শোনা যাচ্ছে না গো। দ্বাদশ কানন। শিখর বংশী বট দ্বাদশ কানন। এসে গার বংশীবন দ্বাদশ কানন। ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। এসে ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, বৃন্দাবনে গেলে এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো হাত আর নিচে রাখলে হবে না। ঠান্ডা খুব লাগছে নাকি? না না, সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই।
যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? তবে এ জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, তাহলে পরজন্মে 4টে পা পাবে আর হাত পাবে না। সবাই মিলে নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যতজন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাসমণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। এবার হাতগুলো নামান, কপালে ঠেকিয়ে প্রণাম করে নিন। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন একটি ছেলে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, মায়ের দুঃখী বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে অম্বিকা কালনায় এসে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেলেন বৃন্দাবন, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে ঝাড়ুবৃত্তি চাকরি পেয়ে গেলেন। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটা লিখেছে। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। জলমন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। নিতাই গৌর হরি হরি হরি। জলমন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মোর বৃন্দাবন, ভজ সে রাধা রাম। মধুময় সিধাম বৃন্দাবন, আমাদের বৃষভানুরাজ নন্দিনী। ও মাইরা, সোনার কলসি, বিশ্বভানু রাজার মেয়ে তো, তা রাধারানীর বিয়েতে বাবা একটা স্বর্ণ কলসি, সোনার কলসি দিয়েছিল যৌতুক। জানেন তো বিয়েতে কলসি দিতেই হয়। আপনারা কি বলেন, কলসিকে গাগরি কলসি বলেন? যাই হোক, তাহলে আমার ভাষার সঙ্গে মিল আছে। অনেক জায়গায় বলে ডাবর, অনেক জায়গায় বলে ঘোড়া, যাই হোক কলসি। বিয়েতে কলসি যৌতুক দিতেই হবে। কেন এটাও জানেন না? এ তত্ত্ব শুনতে গেলে কাল সকালে বলবো। বিয়েতে কেন কলসি দিতে হয় কাল সকালে বলে দেবো আপনাদের। যাই হোক, এখন চলুন, সোনার কলসি দিয়েছে বিশ্বভানু রাজা। সেদিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়ে যমুনার বক্ষে জল আনতে গেল। ব্যাস, ধনী যমুনাতে যাইয়া
শ্যামের অরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী রে ধনিক যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী কি জানি কি লাগি কাঁদিয়া আকুল ওগো কি জানি কি লাগি কাঁদিয়া সদাই ধ্যানের উপখানি কি হয়েছে রাই তোর? অষ্টসখী পরিবৃতা রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গুবিদ্যা রঙ্গদেবী ইন্দ্ররেখা 8 সখীরা মিলে ঘিরে বসেছে। ওরাই কি দেখেছিস? রাধারানী বলছে দেখেছি পরে বলবো, আগে বলি শোন, বিধাতা যোগ্য সৃজন জানে না। এই কি বলিস রে? হ্যাঁ আমি ঠিকই বলেছি, বিধাতা যোগ্য সৃষ্টি করতে পারে না। ও মায়েরা কথাগুলো ধ্যান দিন। কেন এ কথা বললি রাই? বলে শোন, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি ঘেরিব ললিতা বলছে ওরাই দুটোর বেশি চোখ কি কারো আছে? ওমা নেই। কি বলিস তুই? এই দেখ ব্রহ্মার কটা বদন? 4টে, 4 দুগুণে 8টা চোখ। দুর্গা তাকে দিল 3টে চোখ। শিব 5টা বদন, 3 5 15টা চোখ। শিবের ছেলে কার্তিক 6টা বদন, তাকে দিল 12টা চোখ। ইন্দ্রকে দিল 1000টা চোখ। আমার বেলা 2টো চোখ। আচ্ছা 2টো দিল, তাতে ঢাকনা লাগাবার কি দরকার ছিল? আবদারটা দেখুন রাধারানীর। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ, নিমিষ মানে চাপা। এই যে মাঝে মাঝে আমরা চাপা দিই না চোখে, এটাকে বলে নিমিষ। আর পক্ষ মানে ঠিক নিমিষের শেষ প্রান্তে দেখুন কতগুলো রোম আছে, লোম। এইটাকে বলা হয় পক্ষয় ম পক্ষ, পক্ষ মানে রোম। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি ঘেরিব মুই। ওরাই আরে 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। রাধারানী বলছে সখীরে ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা একটা জ্ঞানের কথা শুনে রাখুন, জীবনে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না, তাহলে স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনে ঘোমটা দেয়া হতো কোন দিক চেপে বলো? ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডান চোখে দেখা যাবে না। ওরাই তাহলে এক চোখে যেটা দেখেছিস তাই বল। রাধারানী বলছে ললিতারে, এক চোখকে আবার 2 ভাগে ভাগ করলাম কেন? বলে অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আমার শাশুড়ি ননদি আসছে কিনা। আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দ দেখেছি। বলে সে কি করে হয়? এই দেখে নাও, শিখে নাও মায়েরা। একটা বন্ধ, চোখটা মাঝখান থেকে ভাগ করো, অর্ধেকটা এদিক দাও, অর্ধেকটা ওদিক দাও। এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওরাই
এ কি তুই বলছিস? বলে হ্যাঁ রে, আধো নয়ন ভরি হাম হরি পে খোলু, आधो नयन भरी हम घड़ी पे खलो, আধো নয়ন ভরি হাম হরি পে খোলু। आधो नयन भरी हम घड़ी पे खलो। এইবার আপনারা বলুন মা, অর্ধেকটা চোখ দিয়ে দেখেছি তো, ভুল হলেও হতে পারে। কি অর্ধেক চোখ দিয়ে দেখা, ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নেবেন। কি দেখলি রাই? এইবার বলবো ললিতা রে, ওই যমুনার কুলে দেখলাম। কি দেখলি? আরে সবর নাগর ও না গরু ও ও ও আরে সবর না গর ও না গরু ওয় ওরে ওরে না ঘর রাম আয়া আয়া জিরে হে 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 রে আহারে আরে সবর না গো অনাগ র অয়া ওরে আরে নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে ওরে তপন ওই আহারে এ এ ওরে ওরে তপনতা না আয়া 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 আ ত অটে শ্যাম নাগর নাগর যে দা রায়ে ছিল রে ও ও শ্যাম নাগো ও নাগর নাগর যে দা রায় ছিল রে ও শ্যাম নাগো ও নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর 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 যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর
ছিল রে। ও শ্যাম নাগর 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 যে দাঁড়ায়ে ছিল রে। ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে। ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে। শ্যামে নাগর নাগর যে দাঁড়াইয়েছিল রে। শ্যাম নাগর 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 যে দাঁড়ায়ে ছিল রে। শ্যামে নাগর নাগর যে দাঁড়াইয়েছিল রে। শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে। শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে। হৃদয় গৌরী হরি বল। নাগর যে দাঁড়ায়ে ছিল রে ছিল রে এ এ আরে সোমর না এইবার কি দেখেছি বলবো। মুখ শুনেছি, পা শুনেছি, আজকে বডি গাইবো শুধু। বলেছিলাম না, বলে মুখটা শুনে নিয়েছি। শ্যামের মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত রুণতমাল। চরণ শুনেছি, অরুণিত চরণের অনিত মনে মঞ্জুরি। তাই বললাম সবই যদি শুনে ফেললেন তাহলে আমি বুকটা গাই, বডিটা। বলে এটা তো কোনোদিনও শুনিনি, তাহলে আজকে বডিটাই গাইব। উনি বলেন আমি মুখ শুনেছি, পা শুনেছি, তাহলে মাঝখানটা বাদ থাকে কেন বলুন, আপনারাই বলুন। মুখ শুনেছি, পা শুনেছি, গোবিন্দের চরণ কেমন ছিল সেটা শুনে নিয়েছে। মুখটা কেমন ছিল, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত রুণতমাল, এটাও শুনেছে। তাহলে আজকে বডিটা শুনি। সোবার সোবর নাগররা দেখলাম সোবর নাগররা। কোথায় দেখলি রাই? তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন নয়া তটে নিপহিনী কটে। তপন তনয়া আসতে ওমাইরা। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা। সূর্যের কন্যার তটে মানে তীরে, যমুনার তীরে। নিপহি নি কাটে, নিপহি মানে নিপহি নিপহি জানেন না? নিপহি মানে কদম গাছ। নি কটে মানে গোড়ায়। হিলন হিলন নটবর সাজ। এই আসতে পদের পদার্থ বুঝতে হবে। নটবর, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। যিনি ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, আমার শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন চৈতন্য মহাপ্রভু নটরায়। ওটা কোথায় বলা আছে? কুঞ্জ বিলাসে, মহাপ্রভুর শয়ন সভায় বলা আছে না? আবেশে অলসে অলসে অবশ অঙ্গ গোরা নটরায়। কি কহব সেনা শোভা কহনে না যে বলা আছে না? তাহলে নটরায়ও জেনে গেলেন। কিরকম দেখলাম? শ্রেষ্ঠ নর্তকের বেশে দাঁড়িয়ে আছে, হিলানা নটবরা সাজ। এইবার কি দেখলাম শোন তবে বলি। মরকত মুকুর রতন জিনি লাবনি। মরকত মুকুর ললিতারে
খুব কঠিন মাগো। মার্কাত মার্কাত চেনো? বলে জীবনে প্রথম শুনছি বাবা, চিনবো কি করে? ও মায়েরা, বাড়িতে যখন স্বামী স্ত্রী খুব ঝগড়া বেঁধে যায়, তখন জ্যোতিষীরা কি বলে জানেন? ওর কোন গ্রহের ফেরা বলুন, কোন গ্রহের ফেরায় ঝগড়াঝাটি হয় জানেন না? রেগে একবারে সংসারে সব ভেঙে ফেলে। ওর বড় বাবার দশা। বড় বাবা বোঝেন তো? গ্রহরাজ। সেই গ্রহরাজ শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, নীলকান্তমণি। ওই নীলাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মরকত। এই ললিতা, দেখলাম কদমতলায় একটা আয়না, মুকুর মুকুর মুকুর। ও মায়েরা, মুকুর মানে আয়না। আপনারা দীঘা বা পুরী গেছেন তো? ওই দেখেননি আয়নার, আসতে আয়নার ধারে ধারে ঝিনুক বসানো দেখেননি? গোল আয়নার ধারে ধারে কি সুন্দর ঝিনুক দিয়ে ডিজাইন করা। আমি আজকে একটা ডিজাইনের আয়না দেখেছি। কোথায় দেখলি রাই? ওই কদম্ব তলায়। কিরকম ডিজাইন? মার্কাত মুকুর। আয়নাটা নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মানে কি বলছে বুঝতে পারছেন তো? গোবিন্দের বডিটা ওই যে নীল আভা, গায়ের রং নীল, সুন্দর করে বাঁধানো। মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। আসতে আর কি দেখলাম শোন, তাহলে বুঝে নিলি নীলা দিয়ে বাঁধানো আয়না। গোবিন্দের বডিটা দেখে বলছে নীলা দিয়ে বাঁধানো আয়না, ঝকঝক করছে। বাপরে বাপ, কি উজ্জ্বল। মার্কাত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। আবার মোর কত মুকুর রতন যিনি লাবণী। অতি তনু প্রীতি পশা। অন্তনু কীর্তি পশা। এই পিরিতি। মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। পতি তনু পিরিতি বসার। পতি তনু, পা ভালো, হাত ভালো, নাক ভালো, চোখ ভালো, মুখ ভালো, কি ভালো নয় বলবো বলতো? যেখানেই চোখ যায় সেখানেই আটকে যায়। বলে বুঝলাম না। বলে তার হাসি ভালো আর বাসি ভালো। হাসি ভালো তারে বাসি ভালো। হাসি ভালো তার বাসি ভালো। হাতি ভালো তারে বাসি ভালো। ওরে তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো। তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো তারে বাসি ভালো। নয়ন দিয়ে নয়ন ডুবে গেল। কিরে? পতিতনু পিরিতি পসার। পিরিতি। ও মায়েরা, পিরিতি বোঝেন তো? বোঝেন না? তিনটে কথা, পি রি তি। নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জানামে পি। বাকি রীতি বাকি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মে রি। এ দেহ ও দেহ একত্রে লীন হইলে তাহাতে জন্মে তি। সেই প্রীতির এই তো রীতি। রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌর মূরতি। বুঝে নেওয়া গেল? হ্যাঁ, পতিতনু প্রীতি পসার। পসরা সাজিয়ে রেখেছে। ওই যে দোকানে সব সাজিয়ে রেখেছে না মাল, পসরা। যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা হয়। ও ললিতা, আমার বধুর দোকানে যে যে পসরা সাজানো আছে, যে একবার ওই দোকানে গেছে সে তো আত্মহারা হয়ে গেছে। হয়ে গেছে। কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কিনি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কিনি বলে, ওরে হাসি কিনি না বাসি কিনি। কিনি বলে হাসি কিনি না বাসি কিনি। ওরে কিনি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কি দেখতে লাগছে রে! এই রূপ কোনোদিন দেখিনি। পতিতনু পিরিতি পসার। বাবা, বাঁশিটা কেমন ধরেছে দেখেছিস? ও মায়েরা,
এও ভাগ্যবান কে মাসি? ভাগ্যবান নয়, ভগবানের হাতে। কে মাসি জানেন? মা সরস্বতী ক্ষীরোদের কুলে বসে সাধনা করলো 12,000 বৎসর। ভালো করে শুনে নিন, এটা কোন যুগে বলছি? সত্যযুগ। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে তুমি? বললে প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? বলো কি চাও? বলে প্রভু কিচ্ছু নয়, তোমার চুম্বন পেতে চাই। এই সভ্যনা হবে না। কেন হবে না? আরে আমার ঘরে লক্ষ্মী আছে, তোমাকে চুম্বন দিলে আমার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। অন্য কিছু চাও। সরস্বতী বললে প্রভু যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে, তাছাড়া আমি নেবো না। নারায়ণ ফিরে গেলেন। আবার 2000 বৎসর পর এলেন, 14,000 বৎসরে। সরস্বতী তুমি কি চাও বলো? বলে প্রভু আমি তো বলেই দিয়েছি আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বললে ওটা হবে না, কারণ তোমাকে চুম্বন দিতে গেলে লক্ষ্মী যদি জানতে পারে তখন দুজনের মধ্যে একটা ঝামেলা বাঁধবে, অতএব এটা হচ্ছে না, আমি ফিরে গেলাম। নারায়ণ চলে যাচ্ছে মলিন বদন। এই যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন? বলে কেন মলিন বদন? প্রভু কি হয়েছে? বলে নারদ বড় বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু? তোমার কি বিপদ হয়েছে বলো তুমি আমায়। বলে নারদ সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে, আমার ঘরে তো লক্ষ্মী আছে। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও। হ্যাঁ কি বলছো নারদ তুমি? বলে হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও, তোমার লাভ। এই নারদ তুমি যা বলছো না এটা হবে না। প্রভু শোনো, কানটা দাও, আমি শিখিয়ে দিচ্ছি তোমায়। ও মা, নারদ নারায়ণের কানে কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরোদের কুলে, উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, আমি জানি তুমি আসবে, দাও এদিকে এসো, দেব। চুম্বন দেবে? বলে হ্যাঁ দেব। এদিকে এসো, দাও প্রভু। বলে চুপ করে দাঁড়াও, আমি সময় হলে ঠিক দেব। কবে দেবে প্রভু? বলে এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব। হরি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন তোমার দেব। মনের আশা মিটাইব, ঘন 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 চুম্বন দেব। মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। একটা শর্ত কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা এলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো মোর বাণী, রাধা যখন না থাকবে তখন চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার পাশে রাধা থাকবে একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো। যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে, মনের ইচ্ছা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে, রক্ষা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে, রক্ষা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে, রক্ষা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে। যুগল নামে বাজিব। তাহলে এতক্ষণ শুনলাম মরকত মুকুর রত্ন যিনি লাবণী পতি তনু প্রীতি পসা। ও ললিতা, দূর থেকে দেখে কি মনে হলো জানিস? শারদ হরি বল। চাঁদ। দেখলাম কদম তলায় চাঁদ নেমে
নেমেছে ওই কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম কদম তলায়। তোর মাথা গেছে, হ্যাঁ, পুরো গেছে। কদম তলায় চাঁদ নামে? ভুলভাল বলছিস। বলে আমি দেখলাম যে ওরাই। ভালো করে দেখেছিলি? শুনবি তো, দূর থেকে মনে করলাম চাঁদ, কাছে গিয়ে কি দেখলাম জানি? কি রে? চাঁদ নয়, শারদ চাঁদ। কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ফাঁদ মুখ মণ্ডল। শারদ চাঁদ নিতাই গৌরী হরি 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 বল। পাদ মুখ মণ্ডল। প্রথম দেখে মনে হলো চাঁদ, কাছে গিয়ে দেখি চাঁদ নয়, ফাঁদ। ও মাইরা বলবো, বিয়ের আগে এক ভেবেছিলাম, বিয়ের পরে আর এক ভাবলাম। কি যন্ত্রণা। এও একই, দূর থেকে দেখে মনে হচ্ছিল চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ওটা ফাঁদ। শারদ চাঁদ পাদ মুখমণ্ডল। শারদ চাঁদ পাদ মুখ মণ্ডল। আহা, ওইখানেই আমার চোখ দাঁড়িয়ে গেল। চোখটা ওই টেনে নিল কে? কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শোভনে বিহার। আচ্ছা ললিতা, কি কুণ্ডল দুলছে, দোদুল্যমান। কুণ্ডল মানে বোঝেন তো, কানের দুলছে। ললিতা বলছে, রাই একটা বিচার করে বলতে পারবি কি? যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, সেই ভগবান এই কানের গুলো কেন মাছ করলো? জানেন তো ভগবানের কানে কি কানের আছে? মকর আকৃতি কুণ্ডল। জানেন? মকর আকৃতি কুণ্ডল দোদুল্যমান। মকর মাছ, মকর মাছ। তাহলে যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, নিরামিষ, সেই ভগবান কেন মাছের কানের পড়বে? হ্যাঁ, কি প্রশ্ন হবে না? তাহলে শুনুন, একটা ছোট্ট কথা বলি। মা যশোদা গোপালকে কোনোদিন একাদশী করতে দিত না। মা বলবে একাদশী করলেই তো শরীর খারাপ হয়ে যাবে, খিদে পাবে, তুই বাবা খেয়ে নে, আমরা ব্রত করব। এবার কৃষ্ণ একদিন জেদ করেছে, আমি একাদশী করবই। মা যথারীতি ওই খাদ্য খাবার সাজিয়ে, ভাত ডাল তরি তরকারি যা খায় ভগবান, সুন্দর করে ছানার বড়া পনিরের রসা সব করে দিয়েছে ভগবান। সেই দিন একাদশী। ভগবান মনে মনে ভাবছে, আর একাদশী ব্রত মা এত খাতির করে খেতে দিল, না খেলে তো মা বকাঝকা দেবে। যেন তেন প্রকারে কাউকে খাইয়ে হলেও থালাটা ধুয়ে রাখতে হবে। তাহলে মা ভাববে আমি খেয়ে নিয়েছি। আগে এক কাজ করি, সূর্যকে ডাকি। ও সূর্যদেব, তুমি এই অন্ন প্রসাদটা পাবে? সূর্য বলে, তোমার মাথা খারাপ, একাদশীতে অন্ন পেলে পাপ হয়, আমি পাবো না। মা গঙ্গা, তুমি পাবে? গঙ্গা বলে, না প্রভু, আমি পাপ নিতে চাই না। যমুনা, কেউ নিচ্ছে না। যার কাছে যাচ্ছে চাঁদ, সূর্য, তারা, পবন, দিকপাল, দিকপতি, বরুণ, কেউ নিতে রাজি নয়। ভগবান বলে, কি করা যায়? তখন যমুনার ধারে গিয়ে ভগবান মনে মনে ভাবছে, যমুনাতে ফেলে দিই। যমুনায় ফেলে দিলে তো থালাটা ধুয়ে নেবো, কেউ বুঝতে পারবে না। যেই ফেলতে যাবে, যমুনা বলছে, না প্রভু, আজ একাদশী, আমাকে অন্ন দিলে হবে না, আমি পাপী হয়ে যাব, আমি অন্ন নেব না। তুমি এক কাজ করো প্রভু, তুমি অন্নটা নিয়ে কাউকে একজনকে দাও, যে খেলে তার পেটটাও বাঁচবে আর তোমার ব্রতটাও ভাঙবে না। কে আছে যমুনা, সন্ধান দাও। বলে, আমার বক্ষী আছে মকর মাছ, ওকে একবার ডাক দাও। মকর মাছকে ভগবান ডাক দিলেন, মকর, তুই এটা খাবি? বলে, হ্যাঁ প্রভু খাবো। বিনিময় আমায় কি দেবে? বলে, কি নিবি বল? বলে, প্রভু আমাকে তোমার অঙ্গে একটা জায়গা দিতে হবে,
এইটা খেলে আমার যে পাপ হবে, আমি অঙ্গে বারবার ধাক্কা মারবো আর পাপ থেকে উদ্ধার হব, পাপ থেকে উদ্ধার হব, পাপ থেকে উদ্ধার হব। ওই পাপ থেকে উদ্ধার হব। যার জন্যে ভগবান মকরাকৃতি কুণ্ডল করলেন, বারবার ভগবানের গালে ধাক্কা লাগে আর উদ্ধার হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কে। জয়। তাহলে বুঝে নেওয়া গেল মকরাকৃতি কুণ্ডল দোদুল্যমান, শারদ চাঁদ ফাদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? আর কি দেখলাম শুনবি? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাব মদন ধনু ভঙ্গিম। নাচত ভাও ভাও ভাও, এটা আমার মায়েরা বলতে, বোনেরা বলতে পারবে। ভাও মানে এই যে যে যত শুরু করবে তার তত দাম। বুঝলে না? ভাও ভাও মানে ভুরু। ও ললিতা, কি দেখলাম জানিস? মদন মানে ব্রহ্মার ছেলে মদন। আমি দেখলাম কি মদন ধনু নাচাই ওতেছে রে যমুনার কুলে। মদন ধনু নাচা ও নাচাই রে যমুনার কুলে, মদন ধনু নাচা। আমি এই এখনি দেখে এলাম মদন ধনু নিতাই নাচা। গৌর হরি 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 বল। এখনি দেখে এলাম মদন ধনু নাচা। আমি এখনি দেখে এলাম মদন ধনু নাচায়। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা। হে, কে ঘুমাচ্ছে ডেকে দাও। ও জবার মা, চোখে জল দাও। এই শোনো, ওটা ছোঁয়াচে রোগ, তো একজনকে ধরেছে মানে ওই এলাকাটাই সব উল্টে দেবে। এই হাসছো কেন? বস্তায় একটা আলু যদি পচে যায় না, ওই পচাটা বের করে দিতে হবে, নাহলে ওর জন্য সব কটা আলু পচবে। একটু চোখে জল হাত বুলিয়ে নাও। নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা। আস্তে নট খঞ্জন দিঠি জো, নট খণ্ডন দিটি জো। খঞ্জন পাখি, খঞ্জন পাখি, গোবিন্দের নয়নটা খঞ্জন পাখির সঙ্গে তুলনা করছে। এবার আমার বাবারা বলতে পারবে খঞ্জন পাখি কোন পাখিকে বলা হয়? এই ছোটবেলায় কিন্তু পড়েছি আমরা সবাই। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুমানে মরমরে দক্ষিণে বায়। ছিল না? না তোমাদের ছিল না? ছিল? এই তাহলে এবার বলতে পারবে, বলো কোন পাখিটা অঞ্জন পাখি? কাগে খায় বগে খায়, ওই পাখিটারই দোষ হয়। মাছরাঙা। মাছরাঙা। হেই রাই, রাই, আহা, ললিতা বলছে রাই, পৃথিবীতে এত পাখি থাকতে তুই মাছরাঙার সঙ্গে তুলনা করলি গোবিন্দের কেন? বলে সখী রে, মাছরাঙা যার দিকে একবার দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে নিয়ে যায়, জল থেকে তুলে নিয়ে যা।
আমার গোবিন্দ যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তাকে ঘরে বাহির করে আনে। হরিব তাকে ঘরে বাহির করে আনে, তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। তার শ্রীচরণে আই দে রে, তার ঘরের বাহির করে আনে। তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দে রে, তাকে ঘরের বাহির করে আনে। তারে তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তারে তরু তলা সার হয় রে, তাকে শ্রীচরণে ঠাই দেয় রে, তারে তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি সে দেয় তো রে, পথে পথে হরি যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, ঘরের বাহির হয়ে যায় রে, আরে চৈতন্য চরণে ঠাই দেয় রে, তাকে ঘরের বাহির করে দেয় রে। বলুন বাবারা, এত রাত্রে এই ঠান্ডার মধ্যে বসে থাকা চারটিখানি কথা নয় কি? যার প্রতি দৃষ্টি দিয়েছে তাকে ঠিক টেনে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। বোঝা গেল না? সকালে এসে তো দেখলাম বহু মানুষ, সেখানে খাচ্ছে দেখলাম গাদা গাদা মানুষ, কিন্তু কীর্তনে মানুষ কই? কমে গেল কেন? সবার জন্যে নয়। চাষি চাষ করে আনন্দে, যখন ধান ঝাড়ে প্রেমানন্দে, যখন হাওয়া মারে তখন দেখে অর্ধেক ধান অর্ধেক চিটে আগড়া। ওই কটা নিয়েই খুশি হতে হবে, ধান পড়ে থাকবে চিটে আগড়া কাটবেই, ও দুঃখ করার কিছু নেই। তাহলে যাদের প্রতি গোবিন্দের নয়ন পড়েছে ওই খঞ্জন পাখির মতো, তাকে বার করে তবে ছেড়েছে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। হরি বল। বুঝে নেওয়া গেল? আর কি দেখলাম জানিস ও ললিতা? কি দেখলি শুনবি? বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলিয়া ধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলিয়া ধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। বান্ধুলি অধর, বান্ধুলি আস্তে, বান্ধুলি মানে এদিকে মনে হয় নাই বান্ধুলি ফুল আছে, ফুল ফুল বান্ধুলি ফুল আছে, তোমরা নামটা ঠিক জানো না বলে বলতে পারছো না। যেটা অফিস টাইমে ফোটে, টাইম ফুল, টাইম ফুল এদিকে নাই, হয়তো গোলাপি হয়, লাল হয়। গোবিন্দের ঠোঁটটাকে বলছে বান্ধুলি পুষ্প। বান্ধুলি অধরে বেনুরব মাধুরী, বেনু বেনু, আর মুরলি নাই, এবার বেনু।
আবার বেনুর জন্ম বলতে গেলে এখন অনেকক্ষণ। বৃহস্পতি ক্রিয়তে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু সপ্তাঙ্গে পিনাকস্ততা পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ একঙ্কে গোপিকাকান্ত গোপীকুল আকর্ষণ। গোপীকুল আকর্ষণ। কিছু বুঝলেন না, ভেঙে বলবো, ভেঙে বলবো। এক সময় চাঁদ বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন। স্বর্গের গুরু বৃহস্পতি তিনি আর তার স্ত্রীকে মেনে নিতে চাইছেন না। তা প্রজাপতি ব্রহ্মা, শ্রী বিষ্ণু, নারায়ণ, শিব তিনজন যুক্তি করে বললেন, বৃহস্পতি তুমি একটা কৃতার্থ যজ্ঞ করো, তোমার স্ত্রীর নাম করে আহুতি দাও। যদি তোমার স্ত্রী অপবিত্র হয় তাহলে কোনো বৃক্ষ জন্মাবে না, আর যদি তোমার স্ত্রী পবিত্র হয় তাহলে যজ্ঞের হোমকুণ্ড থেকে একটা বৃক্ষ জন্ম নেবে। বৃহস্পতি তাই করলেন। যেই আহুতি দিলেন, পরের দিন গিয়ে দেখলেন একটা বাঁশ গাছ জন্মেছে। বংশমেক ভবিষ্যতি। কত পাপ? উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি, 25 পাপ। ডোগাবাদে কাজে লাগার মতো 25 পাপ, ডোগাবাদ। সেইটা কি কাজে লাগবে? নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু। বিষ্ণু বললে আমি তোমাকে যজ্ঞের কথা প্রথম বলেছি, তাহলে আমাকে প্রথম গোড়া থেকে 9 পাপ দিয়ে দিতে হবে, এটা আমার ভাগ। দেখবেন ভগবান ষোড়শাবুজ মূর্তিতে ওই যে হাতটা রেখেছে একটা দণ্ড হাতে, ওইটা 9 পাপ। শিব বললে তাহলে তারপরে স্থানে আমার সপ্তাঙ্গে পিনাকৌস্ততা, 7 পাপ নিয়ে শিব ত্রিশূল করলেন। পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা। পরশুরাম কি করলেন? কুঠারের হাতল করলেন 5 পাপ। 3 পাপ দেয়া হলো অর্জুনের গান্ডীবের জন্যে। তৃতীয় গান্ডীব পোক্তা অর্জুনেন সুলক্ষণ, 24 হয়ে গেল। এক অঙ্কে গোপিকাকান্ত গোপীকুল আকর্ষণ। যখন ভাগাভাগি হয়ে গেছে, ব্রহ্মা বলছে তাহলে আমার কোথায়? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার কোথায়? শিব বলে তোমার ওই বাঁশ নিয়ে কিছু লাভ নেই, তুমি গোড়াটা নিয়ে যাও, কুমন্ডুল বানাবে। গোড়াটা হলো ব্রহ্মার কুমন্ডুল, ডোগাটা মহোৎসবের ধ্বজা, কঞ্চিগুলো কোথায় গেল? বিরজার কুঞ্জে। রাধার কপানলে পুড়ে বিরজার কুঞ্জ ছাই হলো, সেই ছাই থেকে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আবির। বুঝে নেওয়া গেল? ওই থেকে বেনুর জন্ম। তাহলে বেনু মুরলী আর বাঁশি ওটা সোনার। কৃষ্ণের জন্মদিনে মা যশোদা বানিয়ে দিয়েছিলেন সোনা দিয়ে। তিনটেই জেনে গেলেন, একটা দ্বাদশ অঙ্গুলি, একটা অষ্টাদশ অঙ্গুলি, আর একটা অষ্টঙ্গুলি। বুঝে নেওয়া গেল? বেশ। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। ও ললিতা, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। বান্ধুলি ধরে মুরলী রব মাধুরী। শ্রুতি মন মাতায়ল মো, শ্রুতি মন মাতায়ল কে মো, শ্রুতি মন মাতায়ল মো, শ্রুতি অল মাতায়ল মো। আস্তে 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 আস্তে। বান্ধুলি অধরে। ওরাই, তুই বান্ধুলি ফুলের সঙ্গে তুলনা করলি কেন? বান্ধুলি ফুলকে এই গ্রাম বাংলায় বলা হয় টাইম ফুল। কিরে বল রাই? রাধানি বলছে সখীরে, বান্ধুলি ফুল সময় হলে তবে ফোটে, না হলে ফোটে না, না হলে ফোটে না। বধূর সঙ্গে বান্ধুলি ফুলের তুলনা করলুম কেন জানিস? বধূ অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটায়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে, বধূ অসময়ে ফোটায়ে দেয় রে। হৃদে ভক্তি বীজ দিয়ে অসময়ে ফোটাইয়ে দেয় রে, হৃদে ভক্তি বীজ দিয়ে। বলি যার হয়েছে গুরু কৃপা, হৃদে ভক্তি বীজ দিয়ে। আর হয়েছে গুরু কৃপা, হৃদে ভক্তি বীজ দিয়ে। অসময়ে ফোটায় দেয় রে।
দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন, আগুন ছুলে চায়, মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। আর কি দেখলাম জানিস ললিতা? উড়ে তো চোরে চারু শিখি চন্দ্র ওরে তো চোরে চারু শিখি চন্দ্র ওরে তো চোরে চারু শিখি চন্দ্র ওরে তো চোরে চারু শিখি চন্দ্র মন্দ বন সহমে এলো। আহা মরি রে মন্দ মন সবে এলো। আস্তে 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 কেমন পায়ের ওপর পা, নপুরের ওপর নপুর পড়েছে, কেমন দাঁড়িয়েছে দেখ আস্তে। ও মায়েরা, এও ভাগ্যবান। কে? যে ভগবানের চরণ ধরে আছে। নপুর ভাগ্যবান নয়? কত বলবো রূপের কথা। নপুর কত বড় ভাগ্যবান একবার ভাবুন। এই নপুরকে জানেন? মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরদের কুলে যার মাটি হইল তনু। ৪২,০০০ বছর সাধনা করলেন সত্যযুগে। কত বছর বললাম? ৪২,০০০ বছর। আমরা 10 মিনিট চোখ বন্ধ করে বসতে পারিনি। যখন কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, উই মাটি চেনেন তো? তখন লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো দেখছো বাচ্চাটা তো মরে যাবে, এবার একবার যাও না। নারায়ণ এলেন, খোকা কি চাই তোর? বললে চাইবার তো অনেক কিছু আছে, আগে তুমি বলো তোমার কি কি আছে। আরে আমার কি আছে তোর জেনে কি হবে? তুই কি নিবি তাই বল। বলে তুমি কে? আমি ভগবান। বলে তাহলে ভগবান আগে বলো না তোমায় কি কি দিতে পারবে। আরে তুই কি নিবি আমি তাই দেবো। বলে দেখো আমি এমন জিনিস চেয়ে ফেললাম, হয়তো সেটা তোমার গোডাউনে নেই, তখন তুমি লজ্জায় পড়ে যাবে না, তোমার বদনাম হয়ে যাবে। তার থেকে তুমি বলো কি কি দিতে পারবে। ভগবান বলে তাহলে বলছি শোন, আমার লক্ষ্মীকে নিবি? বলে না মা দরকার নেই, মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান এইটুকু মাথায় পারবো না। তাহলে কি নিবি বল? সত্যি দেবে ভগবান? দেবো রে, বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব চরণে। আমি নূপুর হয়ে বাধা